গাছে উঠে ঢেঁড়স পাড়ার কথা শুনে হয়তো অনেকেই ভাববেন এটা গল্প, তবে গল্প নয়, সত্যি গাছে উঠে ঢেঁড়স পাড়ছে কৃষক। ঢেঁড়স গাছ সাধারণত 4 থেকে 5 ফুট উচ্চতার হয়, তবে ব্যতিক্রমী এই ঢেঁড়স গাছটির উচ্চতা 15 ফুট। এর পাতাগুলো বেশ বড় ও খসখসে। সাধারণত ঢেঁড়স গাছ একবার ফলন দিয়েই মারা যায়, তবে এই ভিন্ন জাতের ঢেঁড়স গাছের বেলায় ঘটছে ঠিক উল্টো। গাছটির বয়স প্রায় 3 বছর। কৃষি বিভাগ এরই মধ্যে হর্টিকালচারদের সহায়তায় গাছটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ময়মনসিংহের ফুলবাড়িয়ার কৃষক আনোয়ার হোসেন আকন্দ, তার বাড়িতেই রয়েছে 15 ফুট উচ্চতার ঢেঁড়স গাছটি। ওই ঢেঁড়স গাছের বীজ থেকে আরো 2টি চারা গাছ জন্মেছে। 5 মাস বয়সী ওই চারাগুলোর উচ্চতাও প্রায় 5 ফুট। এটা 2 বছর হয়ে গেল প্রায় লাগানো হয়েছে। এটা একবার ফলন দিছে, যাত্রা নকাল জাত না, এটা কি জাত যে তাও জানি না। যে এটা একটা গাছ থাকলে মনে করেন যে একটা পরিবারের সবজি চাহিদা পূরণ হবে। স্থানীয়রা জানান, গ্রামে এর আগেও ভিন্ন জাতের ঢেঁড়স গাছ হয়েছিল, কিন্তু তারা একে জংলি গাছ মনে করে কেটে ফেলে দিয়েছিলেন। তবে গাছটিতে রোগ কম হয় বলে এটি খুব দ্রুত বেড়ে ওঠে বলে জানান তারা। কৃষক আনোয়ার হোসেন আকন্দ জানান, 2 বছর আগে পাশের বাড়ি থেকে একটি ঢেঁড়স এনে তার স্ত্রী চারা তৈরি করে বাড়ির উঠানে রোপণ করেছিলেন। ঢেঁড়সগুলো আঙুর গাছের থোকার মতো একসাথে অনেকগুলো ধরে। অন্য জাতের ঢেঁড়সের চেয়ে এটি আকারে ছোট হয়, তবে স্বাদে কোনো ভিন্নতা নেই। আমার ব্লকে বেশ কয়েকটা গাছ এরকম আছে। অন্যান্য ঢেঁড়স গাছ 4-5 ফিট উচ্চ হয়, আর এটা দেখা যাইতেছে যে এমনি 6 ফুট হয়ে গেছে। আরেকটা গাছ আছে 15 ফুট। এটা আস্তে আস্তে বয়স বাড়ে আর উপর দিকে উঠে, সুতরাং এটা ঢেঁড়স বৃক্ষ বলা যায়। স্থানীয়রা এটিকে বন ঢেঁড়স বলে। গতবার গাছটিতে 4 থেকে 5 কেজি ঢেঁড়স ধরেছিল। ফুলবাড়িয়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ জানান, কৃষক তাদের ভাষ্যমতে এটি তারা বলছে এটা বন ঢেঁড়স। আমার কাছেও মনে হয়েছে এটি বন ঢেঁড়স। এটি নিয়ে আরও অনেক গবেষণা করার প্রয়োজন, যেহেতু এটি বহুবর্ষজীবী উদ্ভিদ হিসেবে ইতিমধ্যে প্রমাণিত। সেক্ষেত্রে এটি যদি কোনোভাবে কাল্টিভেটেড ভ্যারাইটি বা চাষযোগ্য ভ্যারাইটি হিসেবে পরিণত করা যায়, তাহলে ঢেঁড়স চাষিরা একটা নতুন সুযোগ পাবে। এক্ষেত্রে আমরা কথা বলেছি যে এখানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের হর্টিকালচার উইংয়ে এটি আমরা যদি স্যাম্পল পাঠাইতে পারি বা তাদেরকে আমরা ইনফরমেশন দিতে পারি, তারা এটা নিয়ে আরও বেশি গবেষণা করতে পারে। সাইম আক্তার, ডেইলি সান।